বনির জামাই তাই একলা বাংলাদেশও গেছুন। বাংলাদেশও যাওয়ার পর বইনের লন্ডন কয়েকদিন স্বপ্নে দেখছুন যে খালা একটা ছায়া তাইনের ঘরের মাঝে ইয়া ঢুকে। এই স্বপন দেখার পর বইনে চিন্তার মাঝে পড়ে গেছুন। তাই কিতা কর্তা কয়া পারে না। তাইনের জামাই কিছুদিন দেশ তাইকা তাই লন্ডন আইসুন। আওয়ার পর দেখা যায় তাইনের মাঝে একটা পরিবর্তন। যে তাইনের ওয়াইফরে কোনো সময় দেন না, তাইনের বাচ্চান্তেরও কোনো সময় দেন না। বাচ্চান্তে যদি গরো শয়তানি করে তারারে গাইডলাইন, তারার বাই চিল্লাইন এবং তারারে কোনো কোনো সময় মারিল। তাই দেশ থেকে আওয়ার পর থাকি নিচের সিটিং রুমের মাঝে ঘুমাইন, তাই বেডরুমও যাই না। তখন বইনে তাই দে কইলা যে দেশ থেকে ইয়া তোমার কি হইছে, তুমি আমরার লাগিলা খানে ব্যবহার করো যে বোঝা যায় আমরা সহ্য করতে পারো না। তখন এটা কোনো কিছু কইলো তাই বন্যের ভাই চিল্লাইবা চিল্লাই মায়ের দরবার কইরা ঘরের কাপ প্লেট কথা তাই ভাঙবা। বইনে তাই যে সময় কইন যে হয়তো তোমার কেউ জাদু করছে, তখন দেখা যায় তাইনের আরো বেশি রাগ উঠে। তখন একদিন আবার তাই বন্যে কইসইন যে তুমি যে সময় আমার দ্বারো আও তখন আমার গাছ জ্বলে আমার জানো অশান্তি করে চিতা করে আমি কইতাম পারি না। তখন বইনে তাই কইলা যে আমরা দেখি কবিরাজ কেউ করাইয়া, তখন তাই তা বিশ্বাস করতেও রাজি নাই। যত দিন যার অত তারা সম্পর্ক খালি খারাপ হতেও যার। তাই যে কাজ করইন, কাজ কইরা টাকা পয়সার কোনো কিছুর কোনো হিসাব নাই। গড় তাইনের বাচ্চান্তের লাগি খানিও তাই কিনুন না, কোনো টাকা দিন না। বইনে যে বেনিফিটের পয়সা পাইন ও বেনিফিটের পয়সা দি ঘরের খরচ চালাই। তখন যত দিন যার তত তারা সম্পর্কটা বাদের দিকে যার। তখন বইনে কইলা যে তুমি দেশ থেকে আওয়ার পর থেকে যে নিচে ঘুমাও, বেডরুমও যাও না, এর বাদে ছেলে সন্তানদের কোনো টাইম দেও না। এগুলা কইলেও তাই বইনের লগে কন্টিনিউ মায়ের দরবার ঝগড়া করইন। তাই দেশে বাই দেখা গেছে খালি জায়গা সম্পত্তি কিনইন, ঘর বাড়ি করইন, কিন্তু নিজের বউ বাচ্চার যে একটা জিনিস দরকার কোনো কিছু তাই কোনো কিছু করইন না। তখন বইনে তাইনের আব্বা আম্মারে একদিন কইলা যে তাই দেশ থেকে আওয়ার পর থেকে তো তাই আমরা লগে ওলাখান ব্যবহার করতা। তখন তারা লন্ডন এখন কবিরাজ দেখছে। তখন ও কবিরাজে কইসইন যে তাইনটা জাদুঘর হয়েছে, যাতে তারা জামাইর বউর সম্পর্কর মাঝে কোনো মিল মহব্বত থাকে না, যাতে সম্পর্কটা ভাঙ্গি যায়। তখন তারা এই জাদু ভাঙ্গানির লাগে অনেক চেষ্টা করডা, কিন্তু কোনো কাজও না। তাই নিয়ে জামাই যত দিন যার তো মানে খালি তারা সম্পর্কের মাঝে আস্তে আস্তে একজনের প্রতি আর একজনের গিনা আমার তাই এমন ভাবে ব্যবহার করেন যে বোঝা যায় তাইনের ওয়াইফ এবং বাচ্চাদের তাই সহ্য করতে পারেন না। তখন তাই একদিন অসহ্য তাই জামাইরে কইলছেন যে তুমি যে ইটা খদ্দায় দেশতে তুমি গেছলাই, দেশ তোমার কেউ জাদু করছইন। আগের ভিডিওতে আমি কইয়া গেছি আপনাকে শুনছিলা যে চাচার ঘর ভাই কইছিলা তাই আপন বাইর বউয়ে জাদু করছইন। ও কথা তাই কইলিছইন যে তোমার হয়তো তোমার আপন বাইর বউ আবার তোমার জাদু করছইন, আমরা সংসার যাতে ঠিক থাকে না। তখন কইছুন কইরা তাই রাগ উঠি গেছে। তখন তাইনের ওয়াইফ রে মানে ও বইনডে তাই চট্টন একটা মারিচ্ছইন। তখন তো জিনিসটা আরো বড় হয়ে গেছে, আর ছোট রইছে না। বইনডে মারার পর বইনে পুলিশ ডাকছইন। তখন পুলিশ আওয়ার পর তাই অ্যারেস্ট কইরা লইয়া গেছে এই পুলিশে। তাই আবার বারোইছইন, বারোনির পর থাকি তাই আলাদা ঘরের মাঝে তাই তাকইন। তাইনের বউর বা বাচ্চাদের কোনো খোঁজ খবর কোনো কিছু লইন না। তাই তো তাইনের আপন চাচার ঘরে বইন বিয়া করছইন। তাইনের যে হৌর চাচা বা এরা কেউর সাথে কোনো সম্পর্ক নাই, কেউর সাথে কোনো যোগাযোগ নাই। তাই আলাদা গরু তা হইন, ওখান পর্যন্ত তাই আলাদা গরু আসুন। তা আমি ওখানেও কইতাম সারাম ওদের কিছু কিছু আপন মানুষ সকল আসুন যে দাদু কইরা ছোট ছোট বাচ্চা হলতেরে মা ফের গেছ থাকি আলারা, বউরে জামাইয়ের গেছ থাকি জামাইরে বউর গেছ থাকি আলাদা হড্ডা, তারা একটু সুখে শান্তিতে খাইবার লাগে। যারা এই সমস্ত জাদু টুনা করুন ও সমস্ত ভাই বোন হলতেরে আমি কইতাম সারাম ভাই হল দয়া কইরা এইসব বন করুকা। আপনি সুখে শান্তিতে খাইবার লাগি একটা সোনার সংসার দিয়ে আপনি ধ্বংস করিরা জাদু কইরা। হয়তো আপনি কিবা 15-20 বছর বাঁচবা, 15-20 বছর দুনিয়ার মাঝে সুখে খাইবা, কিন্তু মরার পরে যে হাজার হাজার বছর আপনি কৈবরের মাঝে থাকতে হইবা। আপনার কিলাখান ভয়াবহ আযাব হইব যে একটা সোনার সংসার ধ্বংস করার লাগে। আপনি এটা চিন্তা করবেন না দুনিয়ার মাঝে থাকিয়া। আপনি দুনিয়ার সুখটা দেখরা, কৈবরের জীবনের সুখের কথা চিন্তা কইরা ভাই এই সমস্ত কাজও কল থাকি যারা এই ধরনের জাদু টুনা দাচন আপনারা বারোইয়াও এই ধরনের জাদু টুনা থাকি। আর আমি সবরে অনুরোধ করবো যে আপনারা যে সময় আপনার আত্মীয় স্বজনের গরো যাইবা গিয়া কোনো কিছু খাইবা, একজনে আত্মীয় স্বজনের গরো গেলে একজনে মায়া হইরা দিবা, আপনিও মায়া তারা দ্বারো যাইবা, বিসমিল্লাহ হইয়া খাওয়ার চেষ্টা করবা। তখন কেউ যদি আপনার খানির মাঝে জাদু নামের বিষ মিশাইও থাকে আর বিসমিল্লা আল্লাহর নাম লইয়া খাইয়া তা হইনিটা, অবশ্যই ইনশাআল্লাহ আমার বিশ্বাস যেটা ফানিয়া বার হইব যদি আপনি আল্লাহর নাম লইয়া খাইন।
আর আমি সব অনুরোধ করবো যে গল্পটা আপনারা শুনাইছি, আপনারা সবে দোয়া করবা যাতে 2টা বাচ্চা আসুন, তাতে 2টা বাচ্চার বয়সে আল্লাহ তারারে আবার হইবার তৌফিক দান করুন। আগামীতে নয়া কোনো গল্প লইয়া আপনার সামনে আবার উপস্থিত হইমু। সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।